আপনি নিজে হিসাব করে দেখেন না, একটা বাড়ির কতগুলো মালিক। আপনার দাদাও ওই কথা বললো, আপনার বাবাও বললো, আপনিও বলছেন, আপনার সন্তানরাও বলবে, সেটা আপনি জানেন। কিন্তু আসলে বাড়িটা আমাদের কারো না। এই বাড়িটা কার? আপনার জান, আপনার মাল, সবকিছুর মালিক একজন, তিনি কে? এই জন্য সব সময় আমরা ভরসা করব একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করবেন। আপনার বাবা যখন বলেছিল, আপনার বাবা বিদায় হয়ে গেল, দাদা বিদায় হয়ে গেল, আপনিও বিদায় হয়ে যাবেন, আপনাকে আপনার সন্তানেরা এক মুহূর্ত পর্যন্ত, একটু বেশি সময় পর্যন্ত আপনার দামি ঘরের মধ্যে রেখে দেবে না। আপনি মৃত্যুবরণ করার পর আপনার বেডরুমটা এত সুন্দর করে সাজিয়েছেন, ওই জায়গায় আপনাকে আর নেওয়া হবে না। ওই যে বাড়ির নিচতলায় অথবা বাড়ির বাহিরে কোনো একটা জায়গার মধ্যে আপনাকে রাখা হবে। এরপরে আপনাকে ধোয়ানো হবে, তাড়াতাড়ি করে আপনাকে দাফন করার কার্য সম্পাদন করা হবে। দাফন করে আপনাকে সবাই রেখে চলে আসবে। আবার আগের মতোই তারা জীবন যাপন শুরু করে দেবে। কেউ আপনার জন্য কারো জীবন থেমে থাকবে না, একদিন পর্যন্ত থেমে থাকবে না। খাওয়া দাওয়া, পড়াশোনা, চাকরি বাকরি যা আছে সব চলতে থাকবে, শুধু আপনিই থাকবেন না। আপনি হীন দুনিয়া। দুনিয়ার সবকিছু আগের মতোই চলবে, দুনিয়ার বাজার ঘাট চলবে, চাকরি বাকরি চলবে, খাবার দাবার চলবে, পড়াশোনা চলবে, সবই চলবে, শুধু আপনি থাকবেন না। বিশ্বাস করুন ভাইরা, এটাই সবচেয়ে দামি কথা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ প্রাণে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নেই চিকিৎসক, নেই কোন ঔষধ জগতে, যতই খুঁজিয়া বেড়াও না কেন, পারবে না তুমি মরণকে ফেরাতে। মরণকে ফেরাতে পারবে না। We all have the same destination. আমাদের সকলের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মরণ থেকে আমরা পালাতে পারবো না। সুতরাং যতদিন বাঁচবেন, টাকার সামনে, ক্ষমতার সামনে, দুনিয়ার কোনো কিছুর সামনে আপনার মাথাকে আপনি নত করবেন না। মাথা নত করবেন শুধুমাত্র আপনার রবের কাছে। আপনার রব আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি যদি তার সামনে মাথা নত করেন, এই দুনিয়ার সমস্ত মাখলুককে আপনার সামনে মাথা নত করিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনার ইজ্জত এই জন্যই বেশি, আপনার সম্মান এই জন্যই বেশি, আপনার কিন্তু শক্তি সামর্থ্য সবচেয়ে বেশি, এই জন্য আপনাকে সম্মানিত করা হয় নাই। হাতি আপনাকে একটা পা দিলে আপনার গোষ্ঠী শুদ্ধা ভর্তা হয়ে যাবে। হাতির চেয়ে বড় বড় প্রাণী এই জমিনে আছে, তাদের সে আপনাকে সম্মানিত করা হয়েছে। কারণ একটাই, আপনি শুধু আল্লাহর গোলামি করবেন, আপনি শুধু আল্লাহর গোলামি করবেন। কত সুন্দর করে আল্লাহ আপনাকে বানালেন, কত কিছু দেখলেন, নিজের শরীরটাকে কখনো দেখলেন না। উনজুর ইলা নাফসিক, আপনার নিজের দিকে তাকান, তাকিয়ে দেখুন না কত সুন্দর করে আপনাকে বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবী ঘুরে আপনাকে সৌন্দর্য দেখতে হবে না। এই চোখ দুটো কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আপনার শরীরে যদি কোনো আঘাত লাগে, হঠাৎ করে কোনো কিছু যদি আপনার মুখে এসে আঘাত লাগে, চোখ দুটো বন্ধ করলেই দেখবেন মুখের অন্য জায়গায় আঘাত লাগে, চোখটা বেঁচে যায়। এমন একটা জায়গায় সেফ জোনের মধ্যে চোখটাকে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। আবার এই চোখের মধ্যে পানি আছে। আপনি যখন চোখের পলক ফেলেন, ওঠানামা করেন, এই যে দুনিয়াতে চলাফেরা করতে গেলে ধুলাবালি, কাদা, এগুলো আমাদের চোখের মধ্যে যায়। চোখ যদি নষ্ট হয়ে যায়, এই জন্য ওই পানির উপর একটা মেডিসিন আল্লাহ দিয়েছেন চোখের মধ্যে। মানুষ যখন চোখের পলক ফেলবে, ওই চোখ ওঠানামা করার সাথে সাথে চোখটা প্রতি মুহূর্তে মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, কোনো রোগ জীবাণু চোখে বাসা বাঁধতে পারবে না, চোখটা নষ্ট হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে দুইটা সুন্দর চোখ দেই নাই, তোমাদেরকে জিহ্বা দেই নাই? কত সুন্দর করে আল্লাহ দাওয়াত দিলেন। শুকরিয়া করো না, শুধু শুকরিয়া করতে হবে ভাইরা আমার। আর ভয় করতে হবে, প্রশংসা করতে হবে, শুকরিয়া করতে হবে সব সময় একজনের। চিল্লায় বলেন তিনি কে? তার ভয় সব সময় করবেন, ভরসাও তার উপর রাখবেন। যুবকদের জন্য শুরুতেই বলেছিলাম, অভিভাবক যারা আছেন খবরদার, যুবকদেরকে আজকে পথভ্রষ্ট করছে আমাদের সমাজ, আমাদের সিস্টেম। যুবকদের পথভ্রষ্ট হওয়ার পিছনে আমাদের সিস্টেম দায়ী। একটা যুবক সন্তান
এই যুবক সন্তান যুবক হওয়ার সাথে সাথে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। আজকে সমাজের সিস্টেমটা এমন হয়ে গেছে, বিয়ে করতে গেলে বলা হয় চাকরি ছাড়া কোনো বিয়ে নাই, আবার যখন চাকরি করতে যায় তখন বলা হয় অভিজ্ঞতা ছাড়া কোনো চাকরি নাই। ওই যুবকটা হতাশ হয়ে যায়, চাকরি নেই, বিয়ে করতে পারে না, আবার চাকরি করতে গেলে অভিজ্ঞতা ছাড়া সেখানে চাকরি দেওয়া হয় না। যখন চারিদিকে হতাশ হয়ে যায়, সমস্ত দরজায় ঠোকর খেয়ে ওই যুবকটা বঞ্চিত হয়ে সব জায়গা থেকে সর্বশেষে গিয়ে নিশার কাছে গিয়ে ওই যুবক আশ্রয় গ্রহণ করে। ঠিক কিনা? আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনারাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। তাদের সমাজের মধ্যে সিস্টেম ভালোভাবে করে দিলে, তাদের সব প্রয়োজনগুলো পূরণ করে দিলে আপনার যুবকেরা, আপনার সন্তানেরা নষ্ট হয়ে যেত না। কোথাও যখন তারা আশ্রয় না পায়, সর্বশেষে নেশার কাছে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করে, খারাপ পথে চলে যায় একটা যুবক। একটা যুবক একটা দেশের সম্পদ। ইসলামের জন্য যুবকেরা আদিকাল থেকে এগিয়ে ছিল, পরিশ্রম করেছে, তারা বেশি। আল্লাহ তাদেরকে দিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। প্রত্যেকটা ইসলামী যোদ্ধা, ইসলামী বড় বড় ব্যক্তিগুলো যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই যে আপনার যুবক সন্তানেরা, আপনার এলাকার যুবক সন্তানেরা মাহফিলের আয়োজন করেছে, তারা যাত্রা করতে পারতো, গানের আয়োজন করতে পারতো, কিন্তু তারা মাহফিলের আয়োজন করেছে। আপনারা যদি তাদের সাহায্য না করেন, তাদেরকে বাহবা না দেন, আপনারা তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারলেও তাদেরকে যদি আপনারা, এই যে অনেক মানুষ কিন্তু মেলায় আসে, কিন্তু এখানে মানুষজন কম, এখানে এসে বসলেও তাদেরকে সাহায্য করা হলো, ঠিক কিনা? কিন্তু তা না করে শুধুমাত্র তাদের ভুল ধরে বেড়াবে। এই সিস্টেমই খারাপ করছে তাদের। আল্লাহর কসম করে বলছি, রিজিকের জন্য কোন মানুষ পৃথিবীতে রিজিকের জন্য রিজিক থাকতে মারা যাবে এমনটা হবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন, আসমান এবং জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তুমি কেন রিজিক নিয়ে টেনশন করবে? রিজিকের চিন্তা আমার, তুমি শুধু আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। চামড়া যখন ঢিল, তখন আল্লাহর সাথে দেই মিল। চামড়া থাকলো যখন টাইট ছিল, তখন আল্লাহর সাথে করেছি ফাইট। এটাই মানুষের মনোভাব। বুড়া হয়ে গেলে আপনার কথা আর কারো ভালো লাগে না, আপনার পরিবারের লোকেরা আপনার কথা শুনতে চায় না, বকবকানি মনে হয়, তখন আপনি মসজিদে গিয়ে বসে থাকলেন। আপনার কথাই তো কেউ শুনতে চায় না, আপনি যাবেনটা কই মসজিদ ছাড়া? জায়গা নাই তো। এই জন্য মসজিদে তখন বেশি বেশি সময় দেন। কিন্তু যখন আপনি যৌবন বয়সী ছিলেন, যুবক ছিলেন, আপনি কথা বললে মানুষ তাকিয়ে থাকত, তখন আপনি মসজিদে যান নাই, তখন মসজিদে যাওয়ার সময় হয় নাই, ব্যস্ততা সব সময় ঘিরে রেখেছে আপনাকে। কতটা নির্বোধ আমরা! যিনি সময় বানালেন, সময় সৃষ্টি করলেন, তাকেই আমরা ব্যস্ততা দেখাই। আমাদের লাইফ টাইম, আমাদের জীবনের যতটুকু ডিউরেশন, আমাদের হায়াত যতদিন আছে, এই হায়াতটা সেট করে দিয়েছেন কে? এই নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমাদের যেতে হবে। আমরা ব্যস্ততা তাকেই দেখাচ্ছি যিনি আমাদের হায়াতটা, যিনি আমাদের সময়টা সেট করে দিয়েছেন। অর্থাৎ যিনি সময় বানালেন, আমরা তাকেই ব্যস্ততা দেখাই। কতটা নির্বোধ আমরা! নামাজের জন্য বলা হলে পর থেকে পড়বো, 7 দিন পর থেকে, 5 বছর পর থেকে, মেয়েটা বিয়ে দিয়ে নেই, দাড়িটা একটু পেকে নেই, দাড়িটা পাকিয়ে নেই, তারপরে দাড়ি রাখবো, একটু বুড়া হয়ে নেই। কিন্তু ওই সুযোগ যে আপনি পাবেন, এর কোনো গ্যারান্টি আপনাদের কাছে আসে? বাবাজিরা লক্ষ্য করুন, আপনার বাবা যে মারা গেছে, আপনার দাদা যে মারা গেছে, তাদের কাছে যান, যদি শুনতে পেতেন তাদের আর্তনাদ এবং চিৎকার। মৃত ব্যক্তি শুধু বলে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, আমাদেরকে আর একটা বারের জন্য দুনিয়াতে বুকে যেতে দিন, আর একটা বার দুনিয়াতে যাব, আর একটা সিজদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেব, আর একটা বার আপনার তাসবিহ আমি পড়ব, আর একটা বার শুধু আমাকে দুনিয়ায় যাওয়ার জন্য সুযোগ করে দিন, আমি শুধু একটা সিজদা দুনিয়াতে গিয়ে দিয়ে আবার আপনার কাছে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত ব্যক্তিরা এইভাবে বলছে, অনলি মোর 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ব, এই সুযোগ আপনি আমাকে দেন আল্লাহ। আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না? 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছিলাম, ওই সময় আমার কথা মনে পড়ে নাই?
এখন বলছো আর একটা বার দুনিয়াতে পাঠান, ওই সুযোগ আর দেওয়া হবে না। আল্লাহর কসম, আমার আত্মীয় স্বজন, আমার বাবা দাদা পূর্বপুরুষেরা যারাই কবরে আসে তারা এই বলেই চিৎকার করছে, আল্লাহ আর একবার দুনিয়াতে যাব, একটা সিজদা করব। কিন্তু আমরা দুনিয়াতে থেকেও ওই সুযোগ হাতে আমাদের আছে, তারপরেও আমরা সিজদা করছি না। আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, আপনি যখন সিজদা করেন ওই সিজদাটা আপনার বাসার টাইলসে, আপনার বাসার মেঝেতে, মসজিদের টাইলসে, ওই জায়গায় করেন না। ওই সিজদাটা আপনার আল্লাহর কুদরতি পায়ে গিয়ে পড়ে, কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই জায়গা থেকে আপনি কিভাবে তাড়াতাড়ি মাথা তুলে ফেলেন? আপনি যদি জানতেন সিজদাটা কোথায় গেছে, তাহলে আপনি সিজদায় পড়ে আপনার মৃত্যু হয়ে যেত, সিজদা থেকে আপনি মাথা তুলতে চাইতেন। এত সাদের সিজদা। আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, তার মাঝে আর আপনার মাঝে নামাজের সময় কোনো দেওয়াল থাকে না, কোনো বাধা থাকে না, সরাসরি আপনার রবের কুদরতি পায়ে আপনার সিজদা পড়ে, কোন সুবহানাল্লাহ। আপনি সেই সিজদায় গিয়ে তাড়াহুড়ো করেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 4 বার না বলার আগে আপনি উঠে চলে আসেন। সবচেয়ে বেশি ব্যস্ততা দেখায় মানুষ নামাজের সময়, তাড়াতাড়ি সেরে চলে আসে। আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আপনাকে দয়া করেছেন। বিশ্বাস করুন, আপনি যখন চুরি করছেন তখন আপনার রব আপনাকে দেখেন, আপনি যখন জেনা করছেন তখন আপনার রব আপনাকে দেখেন, আপনি যখন ডাকাতি করছেন তখন আপনার রব আপনাকে দেখেন। সব সময় আপনাকে তিনি দেখেন। আপনি তার সামনে কিভাবে খারাপ কাজ করেন? আপনার তো লজ্জা করা উচিত। এই দুনিয়ার আমার মতো সলিমদ্দি কলিমদ্দি হুজুর দেখে অনেকে সিগারেটটা লুকিয়ে ফেলে। হুজুর আসতেছে, সিগারেট লুকিয়ে ফেলছে, হুজুরকে সম্মান করে, ভালো কথা। একটা সলিমদ্দি কলিমদ্দি আমার মতো হুজুরকে দেখে আপনি সিগারেট লুকিয়ে ফেললেন, আপনার বাবাকে দেখে সিগারেট লুকিয়ে ফেললেন, আপনার গুরুজনকে দেখে সিগারেট লুকিয়ে ফেললেন, লজ্জা করলো আপনার। কিন্তু যিনি আপনাকে বানালেন তার সামনে আপনি সিগারেট খান, আপনার লজ্জা করে না? এইভাবে চিন্তা করেন। নাকি আপনারা মনে করেন যে এই প্রচন্ড কুয়াশার মধ্যে, এই চন্দ্রগাতি, এই কুয়াশায় এখানে কি হচ্ছে আল্লাহ আরশ থেকে সেটা দেখতে পাচ্ছেন না? বিষয়টা কি এমন? আপনারা তাই মনে করেন? যারা পাপ করি আমরা, তাদের কিন্তু হিসাবটা মেলে না। তাদের কি এরকমই তাদের মনে করতে হবে যে আল্লাহ দেখছে না? অনেক কুয়াশা, প্রচন্ড কুয়াশা, আর সে আজিম থেকে এই চন্দ্রগাতি গ্রামে কি হচ্ছে এটা তো দেখা সম্ভব না। এইটা যদি আপনি মনে করেন তাহলে আপনি পাপ করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন আমি জিনায় লিপ্ত হচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি চুরি করছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি জিনা করছি, আমি ডাকাতি করছি, আমি মদ খাচ্ছি, আমি সুদ দিচ্ছি, আমি ঘুষ দিচ্ছি, আমি সিগারেট খাচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন, এইটা মনে করলে আপনি পাপ করতে পারবেন না, ঠিক কিনা? এইটা আমরা মনে করি না। বিশ্বাস করুন ভাইরা আমার, আল্লাহ আপনাকে দেখছেন, শুধুমাত্র তার দয়ার কারণে আপনাকে গজব দিচ্ছে না। আপনি যখন জেনায় লিপ্ত আছেন তখন আপনার নিঃশ্বাসের প্রয়োজন হয়, নিঃশ্বাস নেওয়া লাগে না? ওই নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেনটা কে দেয়? আল্লাহু আকবার। আল্লাহর অবাধ্যতা করছেন, আল্লাহ আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন, কোন সুবহানাল্লাহ। কি দয়াময় রব! তাকে রেখে আপনি দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে গেলেন, তার নিষেধ করা কাজ করছেন, অথচ সে আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন। কি দয়া আপনার প্রতি আল্লাহর! গুরুত্বপূর্ণ কথা বলেছি, যতক্ষণই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু সময় দিয়েছে হিসাব করে পার করতে হবে। আমাদের অত্যন্ত সম্পদ, দামি সম্পদ আমাদের হায়াত, এটা শেষ হয়ে গেলে তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। দুনিয়াতে কি করছেন যুবক ভাইরা, অনুরোধ করব, বন্ধু বান্ধব দেখে এমন বন্ধু বান্ধব গ্রহণ করবেন না, আপনারা এমন মানুষের সাথে চলাফেরা করবেন না যাদের কারণে কিয়ামতের দিন বিপদে পড়ে যেতে হয়। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন আফসোস করবে মানুষ আর বলবে, হায় হায়, অমুকের সাথে যদি না থাকতাম, অমুকের কথা যদি না শুনতাম, অমুকের কথায় যদি না চলতাম। এইটা বলে বলে মানুষ আফসোস করবে, আফসোস করবে সেদিন। কিন্তু সেদিন আফসোস করে আল্লাহ হবে না। জাহান্নামে গিয়ে মানুষ অনেক রকম আফসোস করবে। জাহান্নাম শুধুমাত্র জাহান্নামীদের জন্য আফসোসের জায়গা হবে। সেদিন সব নিয়ে মানুষ আফসোস করবে। এই যে আজকে তাফসিরুল মাহফিলে আপনারা অনেক মানুষই আসেন, এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো যে বলছি আপনাদের এক সময় মনে পড়বে। বিশ্বাস করুন, জাহান্নামে মানুষ যাওয়ার সাথে সাথে ফেরেশতারা ধমক দিবে, জাহান্নাম গর্জন করে উঠবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ।
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। জাহান্নাম বলবে মানুষকে যে এই ভয়ঙ্কর জায়গায় কেন আসলি? দুনিয়াতে কি তোদেরকে এই জাহান্নাম সম্পর্কে কেউ বলে নাই? নবীরা কি বলে নাই? আলেম ওলামা কি বলে নাই এই জাহান্নাম সম্পর্কে? তারপরে কেন এই জায়গায় আসলি? মানুষকে ধমক দেবে। তখন মানুষ বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। হে বলেছিল আমরা তাদের কথা শুনি নাই, যদি শুনতাম তাহলে আজকে এই কঠিন অবস্থায় আমাদের পড়তে হতো না। কি ভয়ঙ্কর জায়গা বাবাজিরা আমার। পিপাসায় কাতর হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে আর জাহান্নামীরা বলবে আল্লাহ একটু পানির ব্যবস্থা করেন। তারা পরক্ষণেই দেখতে পাবে মেঘ ধরিয়েছে আকাশে, তারা মনে করবে বৃষ্টি হবে, পানি পান করব। এই বলে তারা আকাশের দিকে তাকাবে, দেখবে বৃষ্টি ঝরছে, বৃষ্টি থেকে এমন গরম পানি পড়ছে, ওই পানি খাওয়ার সাথে সাথে মানুষের কলিজা, নারী ভুঁড়ি সবকিছু পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এইটা হলো তাদের জন্য খাবার, এই পানি তাদেরকে দেওয়া হবে। এই যে রং বেরঙের শাস্তি জাহান্নামে শুরু হয়ে যাবে। মানুষ সেখানে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। দুনিয়াতে আপনার কোনো রোগ হলে কষ্ট যতদিনই হোক, 2-4 বছর কষ্ট থেকে আপনি যদি মারা যান শেষ হয়ে গেল। কিন্তু জাহান্নামে কোনো মৃত্যু নাই। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা খাসি নিয়ে আসা হবে। খাসির গায়ে লেখা থাকবে মিম আও তা, এর মানে হলো মাউত। কি লেখা থাকবে? মাউত। এই মৃত্যু নামক খাসিটাকে জাহান্নামে এবং জান্নাতীদের মাঝখানে জবাই করে দেওয়া হবে আর ঘোষণা করে দেওয়া হবে যারা যেখানে আছে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকতে হবে। কোন মরণ তোমাদের আর আসবে না। মরণ নামক যে একটা জিনিস ছিল ওইটাই আজকে জবাই করে দিলাম। তার মানে মৃত্যুরই সেদিন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুরই সেদিন মৃত্যু হয়ে যাবে। মৃত্যু নাই, মৃত্যু শেষ। দুনিয়াতে আমাদের সবাইকে মরতে হবে, মৃত্যুরও একদিন মরতে হবে। আজরাইলের নাম তো আপনারা শুনেছেন, অন্যান্য ফেরেশতার নাম না জানলেও আজরাইলের নাম অনেকের জানা। আমি শেষ করে দেব, অল্প সময় আপনাদেরকে আজরাইলের বিষয়ে 10টা মিনিট কথা বলবো। আজরাইল আলাইহিস সালাম ভালো মানুষের কাছে যখন আসে, ভালো মানুষের কাছে এসে এত সুন্দর করে সাদা ধবধবে একটা জুব্বা পরে, জুব্বা পরে ওই মানুষের সামনে এসে আসে। ওই মানুষের মৃত্যুর সময় হলে মানুষের সামনে এসে সালাম দেয়। আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে আর আল্লাহর দয়ার দিকে বের হয়ে আসো। সুন্দর করে ডাক দেয়। এবার লক্ষ্য করুন, আজরাইলকে দেখার সাথে সাথে ওই লোকটা এত খুশি হয়ে যায়। একটা পাখিকে যদি আপনি খাঁচার মধ্যে বন্দি রাখেন, ওই পাখি খাঁচার দরজা খুলে দিলে উড়ে চলে যেতে চাইবে, ঠিক কিনা? খাঁচার মধ্যে কিন্তু থাকতে চাইবে না। আজরাইলও সেদিন ওই খাঁচা থেকে বের হয়ে চলে যাবে। আজরাইলের হাতে ওই মানুষের আত্মাটা শান্তির জায়গায় চলে যাবে। তার মৃত্যুতে কোনো কষ্ট হবে না, এত সুন্দর করে বের হয়ে চলে আসবে। যেমন একটা শিশু যদি মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, ওই রকম এত শান্তিময় সুন্দরভাবে আজরাইলের হাতে আত্মাটা চলে আসবে। আর যদি খারাপ মানুষের কাছে আজরাইল যখন আসবে, রিজলাহু ফিল আরদ, তার পা থাকবে জমিনে, ওয়া রাসুহু ফিস সামা, তার মাথা থাকবে আকাশে। পা থাকবে কোথায় আর মাথা? রিজলাহু ফিল আরদ, পা থাকবে জমিনে, ওয়া রাসুহু ফিস সামা, আর মাথা থাকবে আকাশের মধ্যে। এত ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে, নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত একটা চেহারা নিয়ে আজরাইল ওই মৃত ব্যক্তির সামনে চলে আসবে। এসে ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। আজরাইলকে দেখার সাথে সাথে চোখ দুটো উল্টে যাবে। তার পা হলো জমিনে আর মাথা থাকবে আকাশে। এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে এসেছে। এবার মানুষের আত্মাটা ছটফট করতে থাকবে। একবার পায়ের দিকে যাবে, আবার মাথার দিকে চলে আসবে। শুধু পা থেকে মাথা পর্যন্ত আত্মাটা ঘোরাফেরা করতে থাকবে। ওই আত্মা আজরাইলের হাতে আসতে চাইবে না। একটা খাঁচার মধ্যে যদি কোনো পাখি রেখে দেওয়া হয়, আর খাঁচার দরজা খুলে দিয়ে খাঁচার সামনে ভয়ঙ্কর যদি কোনো প্রাণী রেখে দেন, আপনারা বড় কোনো প্রাণী রেখে দেন, ওই পাখিটা খাঁচার বাইরে আসতে চাইবে না। কেননা খাঁচার বাইরে আসলেই পাখিটাকে ওই বড় জিনিস, বড় প্রাণীটা খেয়ে ফেলবে। ওই মানুষের আত্মাটা বডির মধ্যে, মানুষের শরীরের মধ্যে ঘোরাফেরা করতে থাকবে।
সুম্মা ফাতাতাফাররাকা, শুধুমাত্র ঘোরাফেরা করতে থাকবে উপরে আর নিচে, একবার পায়ের দিকে যাবে আবার মাথার দিকে আসবে। আজরাইলের হাতে আত্মাটা কোনো মতেই আসতে চাইবে না। এবার আজরাইল এমন ব্যক্তি, আত্মা নিতে এসেছে, ওই ব্যক্তি আত্মা রেখে কখনো চলে যাবে না, ঠিক কিনা? চলে যাবে। আপনার দাদার কাছেও এসেছিল, আপনার বাবার কাছেও এসেছিল, আপনার কাছেও আসবে এবং রেখে যাবে না। এরপরে ওই আত্মাটাকে খপ করে ধরবে, ধরে এমন জোরে একটা টান দিবে। একটা জীবন্ত ছাগলকে আপনি যদি জবাই না করে তার চামড়াগুলো টেনে টেনে খুলতে থাকেন, তার যতটা কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট দিয়ে আজরাইল ওই ব্যক্তির জান কবজ করবেন। নাউযুবিল্লাহ। এমন একটা মৃত্যু বেঈমানদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ যেন এমন মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা সবাই পড়ি আমিন। আসলে একদিন আর কতটা আলোচনা করব, আপনাদের এলাকায় তো আর আসি নাই, তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থেকেছেন, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা মাহফিল আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা এসেছেন শোনার জন্য তাদের জন্য, সকলের জন্য দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর সর্বশ্রেষ্ঠ একটা জায়গা, সেই জায়গায় আমরা এতক্ষণ বসেছিলাম, কোরআনের আলোচনা করেছি। আমি যতটুকু কথা বলেছি আমি কোরআন থেকে বলার চেষ্টা করেছি। আপনারা ঘটনা পছন্দ করেন বেশি, আমি ঘটনার মতো করেই কোরআন থেকে বলেছি, দলিল ছাড়া কোনো কথা বলি নাই। কারণ দলিল ছাড়া যে কথাটা বলা হয় ওই কথাটা হলো শয়তানের কথা। কার কথা? কিয়ামতের দিন শয়তান কিন্তু মানুষকে এইটাই বলবে, ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিয়েছি, আমার কথায় দলিল ছিল না।